আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে সুস্বাদু আলু টমেটো দিয়ে শিং মাছ রান্না। খুবই সহজ এবং সাধারণ একটি রান্না, কিন্তু খেতে হয় অসম্ভব মজাদার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকের রেসিপির জন্য এখানে আমি বড় সাইজের 4টি শিং মাছ নিয়েছি, আর এগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। দেখুন শিং মাছের মধ্যে যে রগগুলো থাকে সেগুলোকে আমি কিভাবে বের করে নিলাম। মাছগুলো ভেজে রান্না করব, তাই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম খুবই সামান্য। এখন আমি মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি, আর মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। মাছের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম, আর অপর পাশটাও ভেজে নিলাম। মাছের দুই পাশটাই যখন ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে তুলে নিলাম। আর আলু দিয়ে মাছগুলো রান্না করব, তাই এখানে আমি কিছু আলুকে লম্বালম্বি করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও ভেজে নিলাম। আলুগুলো যখন সোনালি রঙের করে ভাজা হয়ে গেছে তখন আমি আলুগুলোকেও তুলে নিলাম। আর এখন আমি একই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও সামান্য একটু তেল, দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ আদা পেস্ট, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ করে। আর এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম, আর পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা দুটো টমেটো। আপনারা যদি কখনো আলু দিয়ে তরকারিটা রান্না করেন তাহলে আলুগুলো ভেজে রান্না করবেন, তাহলে এর টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ। আলু টমেটোগুলোকে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। দেখুন এগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, তবে আলুর তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আর এরই মধ্যেই তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম থেকেও আরেকটু কমিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিলাম। আলুটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর রান্নার শেষ পর্যায়ে যদি ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই রান্নাটা খেতে আরও মুখরোচক হয়। রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, আর ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। আর ধনিয়া পাতা দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। আর ধনিয়া পাতা যদি কারো ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এখন চলে আসলাম পরিবেশনে। আর তরকারিটা দেখেই মনে হবে একটু ভাত খেয়ে নেই। তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার আলু টমেটো দিয়ে শিং মাছ রান্না। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।